বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে জামাত এনসিপির নজিরবিহীন রাজনীতি। আপনি শুনলে অবাক হবেন যে জামাত এনসিপি কি ঘটাচ্ছে। বিএনপি কঠিন মাইনকে চিপে পড়েছে। সংসদের অধিবেশন শুরু হলে তোলপাড় শুরু হবে, তোলপাড় সৃষ্টি হবে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে যার কোনো নজির নেই সেই ঘটনা ঘটাচ্ছে জামাত এনসিপি। সাধারণত সংসদে কিংবা সংসদের বাইরে রাষ্ট্রপতি যেই হোক না কেন তাকে মহামান্য রাষ্ট্রপতি বলা হয়, এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে অত্যন্ত ভদ্র ভাষায় সংসদ সদস্যরা এটা বলেন। এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলার বিধান রয়েছে। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ শুরু হয়, সংসদের অধিবেশন শুরু হয়। তো সেখানে রাষ্ট্রপতি তাকে বলছেন যে তাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে আগে অভিশংসন করতে হবে, তারপর গ্রেপ্তার করতে হবে। জামাত বলছে যে রাষ্ট্রপতি শপথ লঙ্ঘন করেছে। যে নাহিদ ইসলামের যে বক্তব্য, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির, সংসদের বিরোধী দল এবং এমপিরা সরাসরি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি করে। রাষ্ট্রপতি কিন্তু গ্রেপ্তার ঊর্ধ্বে, এটা কি জানেন? রাষ্ট্রপতির উপর কোনো আইন নেই, তাকে গ্রেপ্তার করা যায় না। রানিং রাষ্ট্রপতি গ্রেপ্তার করা যায় না। এবং রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিল, সারা জীবন কিন্তু তিনি অনেক প্রটোকল পান। সেখানে রানিং রাষ্ট্রপতিকে অভিশংসনের আগেই বলছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে অভিশংসন করে। এর মানে এই চুপ্পুর বিদায়ের পর এখন বিএনপি দেখেন, এখানে বিএনপি একটা মাইনকে চিপে পড়েছে। এটা একটু বলি, বিএনপি এতদিন তাদের স্বার্থে চুপ্পুকে রেখেছে, এখন যে রাখতে চায় এটা বলবো না, কিন্তু বিএনপি তো একটা অসহায় সরকার, এটা কি জানেন আপনি? বিএনপি অসহায়, তারেক রহমান নিরুপায়। কারণ জনগণের সুষ্ঠু ভোটে তারেক রহমান ক্ষমতায় আসেনি। ডিপ স্টেট বিদেশি শক্তি মিলে ষড়যন্ত্র করে ভোট কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়া হয়েছে। তো এই জায়গায় যেহেতু বিএনপিকে ক্ষমতা এনে দেওয়া হয়েছে, সেখানে যারা ক্ষমতা এনে দিয়েছে তাদের কথায় চলতে হয়, যারা মেকানিজমে জড়িত ছিল তাদের কথায় চলতে হয়। তার অংশ হিসাবে খলিলুর রহমানকে ওই অদৃশ্য শক্তি পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে, যেটা তারেক রহমান বিএনপি কেউ জানেন না। বাংলাদেশ ব্যাংকের এমডি হয়েছে এস আলমের লোক, এস আলমের এক দারোয়ান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, এটা কি বিএনপি কি মির্জা ফখরুল বা এরা কি একদম বোকা? মির্জা ফখরুল একজন অর্থনীতির শিক্ষক ছিলেন, তিনি তো এগুলো বুঝেন যে একজন শিক্ষিত লোককে বানাতে হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরকম একজন সোয়েটার ব্যবসায়ী, একজন ঋণ খেলাপি না, কিছু করার নাই। বাংলাদেশের ব্যাংক সেক্টর গুলো, সব ব্যাংক সেক্টরে মাফিয়া হচ্ছে এস আলম, আর ওই এস আলম বিএনপি কে টাকা দিয়েছে বা সহায়তা করেছে ক্ষমতায় আসতে। এখন এস আলমের কথায়, এস আলমের দেওয়া লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে হবে, এটা আগে থেকে চুক্তি ছিল নির্বাচনের আগে। সেই চুক্তি অনুযায়ী এস আলমের লোককে বানিয়েছে। কারণ এই আগের যে গভর্নর তিনি বিএনপি পন্থী হলেও তিনি এস আলমের ব্যাংকগুলোকে কার্যত খেয়ে দিয়েছিলেন, একীভূত করেছিলেন। তো এখন এস আলমের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এস আলমের। এখন ভারত, এস আলম, ডিপ স্টেট যারা বিএনপি ক্ষমতা এনেছে তারা চাইছে যে চুপ্পুকে রেখে দিতে হবে, চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রেখে দিতে হবে। কারণ চুপ্পুকে দিয়ে তারা খেলবে, তারেক রহমান তো স্বাধীন নয়। চুপ্পুকে দিয়ে প্রয়োজনে তারেক রহমানকে জয় বাংলা করে দিবে। এই কারণে চুপ্পুকে তার মেয়াদ পূর্ণ করে দিতে হবে। এটা বিএনপি চাক বা না চাক, এটা ওই বিএনপিকে যারা ক্ষমতা এনে দিয়েছে তাদের চাওয়া। এখন এই জায়গায় তাদের চাওয়া পূরণ করতেও বাধ্য বিএনপি। আবার জামাত এনসিপি এখানে খেলছে যে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। এখন সংসদ শুরু হলে জামাত অভিশংসন বিল উত্থাপন করবে, বেসরকারি বিল। আর তখন বিএনপির লোকজন যদি অভিশংসনের পক্ষের রায় না দেন, তাহলে রাজনৈতিকভাবে বিএনপি মারাত্মকভাবে বেকায়দায় পড়বে। জামাত এটা নিয়ে কঠিন রাজনীতি করবে, ওভারঅল পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে। তো
তা বিএনপি কতটা মাইন্ডকে চিবায় আছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন বিএনপিও ওই অদৃশ্য শক্তির নির্দেশনা অনুযায়ী চুপ্পুকে টিকিয়ে রাখতে নানান চেষ্টা করছে। তার অংশ হিসাবে এখানে নানান খেলা চলছে। সে খেলা হচ্ছে যেমন চুপ্পুর ভাষণ লিখে দিচ্ছে। এই যে সংসদ অধিবেশন শুরু হবে 12 তারিখ, কি ভাষণ দিবেন? সেখানে শেখ হাসিনাকে গণহত্যাকারী, শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে বক্তব্য থাকবে। অথচ চুপ্পু নিজেই কিন্তু শেখ হাসিনার লোক এবং এখনো শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন এবং বিএনপির প্রশংসা করাবেন। তো এই যে বক্তব্য কি লিখে দিবেন, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে হাসিনাকে ইচ্ছা মতো গালাগালি করাবেন, হাসিনাকে ইতিহাসের ভয়ানক কালপ্রিট হিসেবে উপস্থাপন করাবেন আর বিএনপির প্রশংসা করাবেন। এর চাইতে কোন সার্কাস আর হতে পারে না। আর হাসিনার লোক চুপ্পু, যে তারেক রহমানকে খাম্বা বলেছে, এই চুপ্পু, জিয়াউর রহমান খালেদা জিয়াকে খুনি বলেছে, সেই চুপ্পু এখন বিএনপির প্রশংসা করবে আর হাসিনাকে গালি দিবে। এটা কি ন্যাচারাল কিছু? তো সংসদ কি একটা ফাজলামির জায়গা, একটা প্রতারণার জায়গা? শো অফ, নাটক, সার্কাস, ঘটনা এক ধরনের দেখাবে আর এক ধরনের দেখাবে আরেকটা। জাদু, জাদুর পিছনে খেলা থাকে, ট্রিক্স, টেকনিক, কালো জাদু না, ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক না, এমনিতে যে ম্যাজিক। আপনাকে দেখাবে যে দুইটা রড জোড়া লাগিয়ে ফেলছে। আসলে কি জোড়া লাগিয়ে ফেলছে? না, ওটা হ্যালুসিনেশনও না, ওটা কোনো কৌশল যেটা আপনি ধরতে পারছেন না পর্দার অন্তরালে। আপনি দেখছেন যে একটা লাল লাল রুমাল হঠাৎ করে একটা কবুতর বানিয়ে ফেলছে। আসলে কি কবুতর বানিয়ে ফেলছে? ওটা কি কালো জাদু? না, ওটা কবুতরটা কোথাও কোথাও লুকানো ছিল, আপনি দেখেন নাই, সিস্টেমে এটা আপনাকে দেখিয়ে দিয়েছে। দেখো, সংসদ কি এরকম একটা জায়গা সার্কাস, না জাদু দেখানোর জায়গা, ম্যাজিক দেখানোর জায়গা, যে চুপ্পু বাস্তবে যা বলবে আর একটা? তো বিএনপি সেটাই করতে যাচ্ছে। এখন বিএনপি কেন চুপ্পুকে দিয়ে এই ধরনের কাজ করাতে বাধ্য হচ্ছে? কারণ ওই যে অদৃশ্য শক্তি, তারা চুপ্পুকে রাখতে চাচ্ছে। বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে এটা ডিপেন্ড করে ওই শক্তি কতদিন রাখবে। একটা নির্দিষ্ট সময়ের পর, এই জন্য জনগণের সুষ্ঠু ভোটে না আসলে সমস্যা আছে। একটা নির্দিষ্ট সময়ের পর বিএনপির হাত ছেড়ে দিবে তারা, বিএনপি বেকায়দায় পড়বে। তো জামাত এনসিপি এটা নিয়ে অসাধারণ রাজনীতি করছে। তো এই জন্য জামাত এনসিপির পা ধরে দেশ চালানো ছাড়া বিএনপির সামনে কোনো উপায় আছে বলে মনে করি না। এই জন্যই এখন পর্যন্ত জামাত এনসিপির সাথে তারেক রহমান আন্ডারস্ট্যান্ডিং আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় নেতা চিফ হুইপ। এটা নজিরবিহীন, এরকম কোন দাবি অতীতে কখনো জানানো হয়নি। রাষ্ট্রপতির সমালোচনা হয়েছে কিন্তু তাকে মহামান্য বলে এবং গ্রেপ্তার সরাসরি এই কথা বলা হয়নি। একে কেউ মহামান্য বলে না, কেউ যা ইচ্ছা। রাষ্ট্রপতিকে, এই চুপ্পুকে মহামান্য বলেন শুধু শিশির মনির, এছাড়া কাউকে দেখি না। আর তারেক রহমানরা তো আব্বা আব্বা বলেন পারলে। নাহিদ ইসলাম বলেন 24শে জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। এনসিপির আহ্বায়ক বলেন সংসদের প্রথম অধিবেশন তাকে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায় তাকে গ্রেপ্তার করতে হবে। এবার এবং গোলাম পরোয়ার এর আগে বিবৃতি দিয়েছেন, শপথ ভঙ্গ করেছেন। এখন খেলা হবে, রাজনীতি জমে উঠেছে।